উনি নিজেও মৌন থাকতে পারেন না, নিজের ভাইপোকেও মৌন রাখতে পারেন না। দক্ষিণ দিনাজপুর জেলায় পরিবর্তন সংকল্প সভা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব। সভার শুরু থেকে শেষ পর্যন্ত রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান তিনি। বিপ্লব দেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের ভাইপোর উন্নয়ন করেছেন, সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবেননি। কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করা যায় সেই চেষ্টাই তিনি বারবার করে এসেছেন। তিনি আরও দাবি করেন, রাজ্যে ব্যাপক হিংসার রাজনীতি হয়েছে এবং আসন্ন বিধানসভা নির্বাচন হবে মুক্তির নির্বাচন। এদিনের সভা থেকে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিপ্লব দেব আহ্বান জানান, প্রত্যেকে যেন অন্তত পরিচিত 10 জনের সঙ্গে ফোনে যোগাযোগ করে বিজেপির প্রচার করে। তার বক্তব্য, এইভাবে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ওনার যাওয়ার সময় এসেছে, যাওয়ার আগে বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে। দেখুন, ওনার যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেলে বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়, সেটাই হয়েছে। এখন ওনার কথা বলে লাভ নেই। এখন আগে যে আসবে তার কথা চিন্তা করুন। বাংলার মানুষ তরিয়ে বসে আছে, উনি বুঝে গেছেন ওনার যাওয়ার সময় হয়েছে, তখন যা খুশি তা করবেন। তো সবসময় দেখবেন যার যাওয়ার সময় হয়ে গেছে সেইগুলি করে, আর যার যাওয়ার সময় হয় না সে ব্যবস্থিতভাবে কাজ করে। উনি অনেক কিছু ডাক দেন, কখনো কখনো কাকে ডাক দেন, কি করেন, ওনার কোনো ঠিক ঠিকানা নেই। ওনার বিষয়ে কথা বলার জন্য আসিনি আমি, বাংলার মানুষের জন্য এসেছি। বাংলার মানুষ মুক্তি পাক, সেটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।